ওকে জয় শ্রীরাম বলতো। মুখ্যমন্ত্রী বলছেন ভূতাঙ্গন করবেন, প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছে ভোট আসলেই শুধু মা কালী মা দুর্গা। ও জানে না, ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না। আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। আমি 27 তারিখ ভাষা আন্দোলন করবেন। বিভিন্নভাবে আক্রমণ করেছে, বলছে আপনারা কোনো কর্মসূচি করলেই তৃণমূল কর্মসূচি করবে। কালকে যেহেতু আপনারা উত্তরকন্যায় করেছিলেন, করুন না, এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, করুন না। তা বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয় করবেন। তাতে তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে হবে না, বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, উনি আরো বার 14 যেতে হবে। বলুন, আমি আমার ভাইকে টাইম। দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি, দেবকে ঘাটালে পাওয়া যায় না, ঘাটাল ডুবে আছে অর্ধেকটা। ঘাটালে লোকে জিজ্ঞেস না, দেবকে কালকে মঞ্চে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করুন। কালকে মঞ্চে উঠে দাঁড়িয়েছে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছে 27 তারিখ জুলাই থেকে ভাষা আন্দোলন। কোন ভাষার জন্য? বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন, বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো।